দেখো, আজকে আমরা শিখব সায়েন্স জিকে। আপকামিং যেসব এক্সাম আছে খুব কাজে লাগবে, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন, সবচেয়ে নমনীয় ধাতু কি? এক হচ্ছে রূপা, দুই হচ্ছে সোনা, তিন হচ্ছে অ্যালুমিনিয়াম, চার হচ্ছে সোডিয়াম। সঠিক উত্তর হবে সোনা। পরের প্রশ্ন দেখো, সূর্যের শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? এক হচ্ছে ফিশন মানে বিভাজন, দুই হচ্ছে ফিউশন মানে সংযোজন, তিন হচ্ছে রাসায়নিক ভাঙন, চার হচ্ছে মহাকর্ষীয় সংকোচন। সঠিক উত্তর হবে ফিউশন বা সংযোজন। পরের প্রশ্ন দেখো, নিচের কোন জোড় ঠান্ডা রক্তের প্রাণীদের শ্রেণীভুক্ত? এক হচ্ছে পাখি ও বানর, দুই হচ্ছে সাপ ও পাখি, তিন হচ্ছে ব্যাঙ ও সাপ, চার হচ্ছে ইঁদুর ও গিরগিটি। সঠিক উত্তর হবে ব্যাঙ ও সাপ। পরের প্রশ্ন দেখো, এলপিজি এর মুখ্য উপাদান কোনটি? এক হচ্ছে মিথেন, দুই হচ্ছে ইথেন, তিন হচ্ছে বিউটেন, চার হচ্ছে প্রোপেন। সঠিক উত্তর হবে বিউটেন। পরের প্রশ্ন দেখো, ভরবেগ ও ভার এক হচ্ছে উভয়েই স্কেলার রাশি, দুই হচ্ছে উভয়ে ভেক্টর রাশি, তিন হচ্ছে ভরবেগ স্কেলার রাশি কিন্তু ভার ভেক্টর রাশি, চার নম্বর হচ্ছে ভার স্কেলার রাশি কিন্তু ভরবেগ ভেক্টর রাশি। সঠিক উত্তর হবে উভয়ে ভেক্টর রাশি। পরের প্রশ্ন দেখো, হাত ঘড়িতে দম দেওয়ার সময় স্প্রিং এর কি হয়? এক হচ্ছে গতিশক্তি বৃদ্ধি পায়, দুই হচ্ছে স্থিতিশক্তি বৃদ্ধি পায়, তিন হচ্ছে গতিশক্তি হ্রাস পায়, চার হচ্ছে স্থিতিশক্তি হ্রাস পায়। তাহলে সঠিক উত্তর হবে স্থিতিশক্তি বৃদ্ধি পায়। পরের প্রশ্ন দেখো, চাঁদের দুই অভিযাত্রী পাশাপাশি দাঁড়িয়ে কথা বললে একে অন্যের কথা স্বাভাবিকভাবে শুনবেন, দুই হচ্ছে জোরে শুনবেন, তিন হচ্ছে আস্তে শুনবেন, চার হচ্ছে আদৌ শুনতে পারবেন না। সঠিক উত্তর হবে আদৌ শুনতে পাবেন না। পরের প্রশ্ন দেখো, একটি তড়িৎযোজী ও একটি সমযোজী মৌলের জোড় হলো, এক হচ্ছে NaCl MgO, দুই হচ্ছে CaO H2O, তিন হচ্ছে O2 CH4, চার হচ্ছে Ci2 H2O। সঠিক উত্তর হবে অপশন বি CaO H2O। তারপরের প্রশ্ন দেখো, কিলোওয়াট ঘন্টা দ্বারা কোন ভৌত রাশির পরিমাপ করা যায়? তড়িৎ শক্তি, তড়িৎ ক্ষমতা, তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রভেদ। সঠিক উত্তর হবে
তড়িৎ শক্তি। পরের প্রশ্ন দেখো, একটি ইলেকট্রন বর্জন করে কোন পরমাণু নিম্নলিখিত কোন শ্রেণীতে পরিণত হয়? এক হচ্ছে ক্যাটায়ন, দুই হচ্ছে অ্যানায়ন, তিন হচ্ছে অ্যাপায়ন, চার হচ্ছে নিস্তড়িত পরমাণু। সঠিক উত্তর হবে ক্যাটায়ন। পরের প্রশ্ন দেখো, নিচের কোন কেলাসে কেলাস জল থাকে না? এক হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, দুই হচ্ছে ব্লু ডিটিফল, তিন হচ্ছে অ্যালুমিনিয়াম, চার হচ্ছে কাপড় কাচা সোডা। সঠিক উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড। পরের প্রশ্ন দেখো, জীবাশ্মের সময় জানতে কোন আইসোটোপটি ব্যবহৃত হয়? এক হচ্ছে C12, দুই হচ্ছে C14, তিন হচ্ছে U235, চার হচ্ছে U273। সঠিক উত্তর হবে C14। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত শব্দের কোন ধর্মের উপর স্টেথোস্কোপ কাজ করে? এক হচ্ছে প্রতিসরণ, দুই হচ্ছে প্রতিফলন, তিন হচ্ছে বিস্ফোরণ, চার হচ্ছে তরঙ্গ ধর্ম। সঠিক উত্তর হবে প্রতিফলন। পরের প্রশ্ন দেখো, কোন পরিবর্তনটি মোমবাতির দহনে ঘটে? এক হচ্ছে ভৌত পরিবর্তন, দুই হচ্ছে রাসায়নিক পরিবর্তন, তিন হচ্ছে ভৌত ও রাসায়নিক পরিবর্তন, চার হচ্ছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তর হবে ভৌত ও রাসায়নিক পরিবর্তন। পরের প্রশ্ন দেখো, 123 চুক্তির নামকরণ হয়েছে। এক হচ্ছে ক্রমিক সমঝোতায় সংখ্যা অনুযায়ী, দুই হচ্ছে এক মার্কিন আইনের নাম অনুসারে, তিন হচ্ছে নিউক্লিয়ার সাপ্লাইজ গ্রুপের আইন অনুযায়ী, চার হচ্ছে IAEA এর নিয়ম অনুসারে। সঠিক উত্তর হবে এক মার্কিন আইনের নাম অনুসারে। পরের প্রশ্ন দেখো, বলছে আপতিত রশ্মি ও প্রতিফলিত রশ্মি পরস্পর লম্ব হলে আপাতন কোণের মান এক হচ্ছে 90 ডিগ্রি, দুই হচ্ছে 30 ডিগ্রি, তিন হচ্ছে 45 ডিগ্রি, চার হচ্ছে 60 ডিগ্রি। সঠিক উত্তর হবে 45 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, যান্ত্রিক সুবিধা সবসময় 1 এর কম হয় যে যন্ত্রটিতে, সেটি হলো প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, তৃতীয় শ্রেণীর লিভার, অনততল। সঠিক উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার। পরের প্রশ্ন দেখো, সূর্যের অভ্যন্তরে অকল্পনীয় শক্তির উৎস হলো, এক হচ্ছে নিউক্লিয় সংযোজন, দুই হচ্ছে নিউক্লিয় বিভাজন, তিন হচ্ছে অতিরিক্ত তেজস্ক্রিয় মৌলের উপস্থিতি, উপরের কোনোটি নয়। সঠিক উত্তর হবে নিউক্লিয় সংযোজন। পরের প্রশ্ন দেখো,
আধুনিক শিল্প দানব বলা হয় কোন শিল্পকে? এক হচ্ছে মোটর গাড়ি নির্মাণ, দুই হচ্ছে লৌহ ইস্পাত, তিন হচ্ছে পেট্রো রাসায়নিক, চার হচ্ছে জাহাজ নির্মাণ। সঠিক উত্তর হবে পেট্রো রাসায়নিক। দেখো, কোল গ্যাসের তাপ উৎপাদক গ্যাসগুলি হলো, এক হচ্ছে H2CO এবং CH4, দুই হচ্ছে COH2 এবং N2, তিন হচ্ছে CH4 C2H4 এবং C6H6 বাষ্প, চার হচ্ছে CO2 বিউটেন এবং N2। সঠিক উত্তর হবে H2CO এবং CH4। আইসোটোপ নেই এই রূপ একটি মৌল হলো, সোডিয়াম, দুই হচ্ছে ইউরেনিয়াম, তিন হচ্ছে কার্বন, চার হচ্ছে ক্লোরিন। সঠিক উত্তর হবে সোডিয়াম। পরের প্রশ্ন দেখো, আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয় 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি। সঠিক উত্তর হবে 90 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, একটি বস্তুর বেগ দ্বিগুণ হলে বস্তুটির গতিশক্তি হবে, দ্বিগুণ হয়, 4 গুণ হয়, অর্ধেক হয় এবং 1/4 হয়। সঠিক উত্তর হবে 4 গুণ হয়। পরের প্রশ্ন দেখো, যে মৌলের পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন থাকে না সেটি হলো, এক হচ্ছে নাইট্রোজেন, দুই হচ্ছে সাধারণ হাইড্রোজেন, তিন হচ্ছে হিলিয়াম, চার হচ্ছে নিয়ন। সঠিক উত্তর হবে সাধারণ হাইড্রোজেন। পরের প্রশ্ন দেখো, গামা ওয়াই রশ্মি হলো, এক হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণার স্রোত, দুই হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণার স্রোত, তিন হচ্ছে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ, চার হচ্ছে উপরের কোনোটি নয়। সঠিক উত্তর হবে তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। পরের প্রশ্ন দেখো, 4 ওহম রোধ বিশিষ্ট একটি তারের মধ্য দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে, তারটির দুপ্রান্তের বিভব প্রভেদ হলো, এটা অঙ্ক করে শেখাতে হবে, ঠিক আছে? তাও আমি বলে দিচ্ছি উত্তরটা, আমি পরে একসময় অঙ্কটা করে দেবো, ঠিক আছে? এক হচ্ছে 4 ভোল্ট, দুই হচ্ছে 2 ভোল্ট, তিন হচ্ছে 8 ভোল্ট, চার হচ্ছে 0.5 ভোল্ট। সঠিক উত্তর হচ্ছে 8 ভোল্ট। এটা দাগিয়ে রেখো, এটা আমি পরে অঙ্ক করে আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ব্যাকলাইট প্লাস্টিক তৈরি হয় ফর্মালডিহাইডের সাথে কার বিক্রিয়ায়? এক হচ্ছে ক্লোরোফর্ম, দুই হচ্ছে বেনজিন, তিন হচ্ছে ফেনল, চার হচ্ছে ন্যাপথলিন। সঠিক উত্তর হবে ফ্যালন। পরের প্রশ্ন দেখো, বৈদ্যুতিক মেইন লাইনে ফিউজ তার ব্যবহার করা হয়,
এই ফিউজ তার একটি সংকর ধাতু, যার উপাদানগুলি হলো: এক হচ্ছে সীসা ও টিন, দুই হচ্ছে টিন ও তামা, তিন হচ্ছে সীসা ও দস্তা, এবং চার হচ্ছে টিন ও দস্তা। সঠিক উত্তর হবে টিন এবং সীসা। দেখো, এই জিকে গুলো ভালো করে পড়ো তোমরা সবাই, ঠিক আছে? আপকামিং যেসব এক্সাম আছে, হ্যাঁ, খুব কাজে লাগবে, ভীষণ উপকার হবে। এই ধরনের প্রশ্নই আসে সায়েন্স থেকে, ঠিক আছে? ডব্লিউবিপি বলো, ডব্লিউবিপিএসসি বলো, তারপরে রেলওয়ে গ্রুপ ডি বলো, কেপি বলো, সব পরীক্ষায় কাজে লাগবে। ভালো করে দেখো, পড়ো, ঠিক আছে? আর আস্তে আস্তে আমি বড় ক্লাস নিয়ে আসার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা আবার চ্যানেলটাকে শেয়ার করো, ফলো করো এবং লাইক করো, এবং অসুবিধা অসুবিধা কমেন্টে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজ এই পর্যন্ত।